আমার যৌবন করেছে টলমল, খাবার মানুষ নাই, যাচাই করে দিতে হবে তাই আমার যৌবনটা। সাচ্ছি আমি নায়িকা না, খুব সুন্দর নাচতে পারি, গাইতে পারি, এখানে খুব সুন্দরী, এখানে আমি সাজতে পারি, খুব সেরা। আপনি কার নায়িকা হতে চান? সাকিবের নায়িকা হয়ে গেছি তো আমি, অনেক দিন আগে হয়ে গেছি। কিভাবে নায়িকা হয়েছেন সাকিবের? ও আমাকে দেখেছে, আমার সাথে প্রেম করছে, ভালোবাসা করছে, মেলামেশা করছে, আদর করছে, চুমা খাইছে, এ কারণে ওরা আমি হয়ে গেছি। সাকিব খানের কি মেয়ের অভাব পড়েছে যে আপনাকে চুমা খাইছে, আদর করেছে? হ্যাঁ, আমার সুন্দর ইজ্জত দেখেছে, সুন্দর ব্যবহার দেখেছে, খুব সুন্দরই রেখেছে, এখানে আমাকে দেখেছে। তৃতীয় নাম্বার বউ হতে চাই, বউ হয়ে গেছি। ও মানেনি না, না আনিলেও আমিও হতে পারি, কেন নাচবো, জিতো গাইবো, ওর সঙ্গে ছবি করব, ফিল্ম করব, এটাই তো সব কিছু। তা আপনি সাকিবের তৃতীয় নম্বর বউ হয়ে যে রাস্তায় ফুটপাতে রাতে কেন ঘুমান, রাতে কেন থাকেন? ঘুরতেছি, আমাকে সুস্থ করার জন্য ধরে বেড়াচ্ছে। 5 বছর সাধনা করছি, দেখেন 10 বছর হয়ে গেছে। সুস্থর অপেক্ষার জন্য আমাকে রাস্তা রাস্তা ধরে বেড়াচ্ছে, মৃত্যু করার জন্য। আমি অনেক টাকার মালিক আছি তো, এখানে মারার জন্য চেষ্টা করছি, কারণ রাস্তা রাস্তা ছুঁয়ে কীভাবে খুন করে মেরে শেষ করব, এখানে ধরে বেড়াচ্ছে। সাকিবের তো কোটি কোটি টাকা, আর আপনার আছে কোটি কোটি টাকা, তাহলে আপনি রাস্তায় কেন ঘুমান? সাকিবের ক টাকা আছে, ও তো কোটি টাকা, সেটা দিল। আমার অনেক কিছু টাকার মালিক আছে, আমি পৃথিবীটা জয় করতে পারবো, এমন আমার টাকা পয়সা আছে। তা আপনি যে সাকিবের তৃতীয় নম্বর বউ হতে চান, অপবিশ্বাস বুবলি এটা কি মেনে নেবে? মেনে না নিলেও আমার ব্যবহারে নিয়ে আসবে। ও আমার ব্যবহার, চরিত্র, ইমানে ও আমার কাছে আসতে হবে, ওদেরকে ছেড়ে আমার কাছে আসতে হবে। আর আমার সুন্দর যে ইজ্জতটা দেখেছে, ইজ্জত দেখে পাগল হয়ে আসতে হবে, সাকিবকে নিজেই চলে আসতে হবে। কিভাবে দেখেছে আসলে আমি বুঝলাম না বিষয়, বারবার ইজ্জতের কথা বলতেছেন, এটা কে বলছে? তো আমাকে সুস্থ করার জন্য ধরে আসছে না, এ কারণে ওরা দেখছে, আমার অজ্ঞানতে দেখেছে, দেখি নতুন মান যেন নাচ করবে, গান করবে, আমাদের ছবি করবে, খুব মিলা সুন্দরী আছে, এখানে আমাকে দেখেছে, খুব সুন্দর। এ কারণে আপনি সাকিব খানের সঙ্গে কেমন ধরনের মুভি করতে চান, রোমান্টিক নাকি আনরোমান্টিক? সব কিছু ধরনেরই চলবে, কোনো সমস্যা নেই। সাকিব খান যদি আপনার সামনে যদি এখন আসে, আপনি কি করবেন? আপনার অনুভূতিটা কেমন? কী করবো, ওকে ভালোবাসবো, আদর করবো, চুমা খাবো, কাছে নেবো, অথবা সঙ্গী করার জন্য ব্যবস্থা করবো, বিয়ে করার জন্য ব্যবস্থা করবো। সাকিব খান এত বাংলাদেশে আরও নায়ক রয়েছে, তাদের বিয়ে না করে সাকিব খানকে কেন বিয়ে করতে চান? ও যে আমাকে দেখেছে, এই কারণে। আর নায়ক ওরা তোমাকে অতটুকু দেখেনি, কিন্তু সাকিব আমাকে দেখেছে, এই জন্য অধিকার আছে ওদের উপর। সাকিব খানের বাড়ি ওর বাবার সঙ্গে মার সঙ্গে কথা হয়েছে? ওর বাবা পরিবার কথা না হলেও আমি দেখেছি, ওখানে গেছিলাম আমি, ওর বাবা মা পরিবার দেখেছি। রামপুরা ওর ওখানে পরিবার, রামপুরা ওখানে পরিবার, ওখানে গেছিলাম, দেখেছি ওর বাড়ির পরিবার দেখেছি, দরজা কাছে আমরা সবাই আমাকে দেখেছি, কিন্তু কথাবার্তা হয়নি। আমার মন থেকে কী প্রতিভ, আমি যাচ্ছি, ওর চাচ্ছে নাটক করতে চাচ্ছি, অথচ ছবি করব, ওর সাথে ফিল্ম করব, ভালোবাসার অধিকার নেব, এই কারণে আমি। একটা নায়িকার গান এবং ড্যান্স অবশ্যই শেখার দরকার বা প্রয়োজন, আপনি কি এগুলো পারেন কিনা? সব পারি। তুমি আমার কত চেনা, সে কে জানো না, তুমি আমার কত চেনা, সে কে জানো না, তুমি পাশে যেন আমার কাছে এসে সে কথা বলো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না। আমার যৌবন করেছে টলমল, খাবার মানুষ নাই, যাচাই করে দিতে হবে তাই আমার যৌবনটা, যাকে তাকে দেওয়া যাবে না আমার যৌবনটা। আমার যৌবন খাবার মানুষ নাই, সবাইকে তো দেওয়া যাবে না তাই আমার যৌবনটাই যাচাই করে দিতে হবে আমার। আচ্ছা, এই আপনি এই যে শোনেন, আপনি একটা গান শুনলেন, অদ্ভুত রকম গান, আর এই যে অদ্ভুত রকম ড্যান্সটাও কি একইভাবে নিজের প্রতিভা থেকে শিখছেন? হ্যাঁ, আমি নিজের প্রতিভাতে সব কিছু, ড্যান্স অথবা গান নিজের প্রতিভাতে শিখছি, কোনো কারো কাছে শিক্ষা হয়নি, নিজের অভিজ্ঞতা শিখেছি। দর্শক আপনারা দেখছেন সাকিব খানের নায়িকা এবং সাকিব খানের তৃতীয় নম্বর বউ দাবি করছে এই অদ্ভুত সেজে এসেছে এই মেয়েটা। সে, আপনার নামটা জানি কি? রানী রেখা। আপনারা দেখছেন যে অদ্ভুত রকম সেজে আছে রানীর রেখা,
সে শাকিব খানের তৃতীয় নম্বর স্ত্রী দাবি করছে এবং চিত্রনায়িকা দাবি করছে। এই জন্য কিন্তু আপনারা দেখেন যে তার চোখের সানগ্লাসটা, কপালে টিপ, লাল ঠোঁট, হ্যাঁ, অনেক সুন্দর বেলি ফুলের মালা ইত্যাদি আপনারা দেখছেন। আমরা ইতিমধ্যে এই অদ্ভুত রকম বা অদ্ভুতভাবে সেজে আসা রানীর সঙ্গে কথা বলছিলাম।